ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাঝে বেগম খালেদা জিয়া আর নেই। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি একটা ছবি পোস্ট করে অবশ্যই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পোস্ট করেছি। আসলে পোস্ট আমি অনেক আগেই করতাম, সকাল থেকে দেখতেছি ওনার মানে মৃত্যুর পোস্টগুলো টিকটকে ফেসবুকে অহরহ আসতেছে। তারপরে আমার বিশ্বাস করতে কেমন জানি অনেক কষ্ট হচ্ছে যে আহ, হয়তো এগুলো ভুয়া নিউজ, সত্যি নয়। কারণ খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে যখন ভর্তি ছিল তখন তো অনেক ওনাকে দেখছি বা উনি ওখানে ভর্তি ছিল, পোস্ট হয়েছে। হ্যাঁ, আমরা তো ওনারা আম, যেটা পোস্ট করে সেখান থেকে আমরা জানতে পারি, সাংবাদিকদের নিউজ থেকে জানতে পারি। তো এখন তো বর্তমানে সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা বোঝা দায়ী হয়ে গেছে। আমি অনেক অপেক্ষা করে দেখতেছি যে না, আসলে যদি সত্য হতো এত অহরহর পোস্ট কিন্তু কোথাও করতো না। যেখানে এতদিন সে বেঁচে ছিল যে, বা মারা গেছে বা বেঁচে ছিল বা অসুস্থ অবস্থায় আছে, এই ধরনের কোনো পোস্টই ছিল না। আহ, আসার পরে অনেক অপেক্ষা করছি কখন তার মায়ের সাথে তাকে একটু দেখবো, মাকে জড়িয়ে ধরতেছে বা একটু মায়ের পাশে বসে মন খারাপ করবে বা কান্নাকাটি করবে, এই ধরনের দৃশ্য দেখার জন্য অনেক অপেক্ষা করছি। তো আসলে যেহেতু উনি আসার পরেও শুনছি যে বেগম খালেদা জিয়া বেঁচে আছে, অনেক খুশি লাগছে আমার। আর এখনও বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। আসলে বেগম খালেদা জিয়াকে আমি, আমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক নাই, জানি না কেন এত ভালো লাগে ওনার আদর্শ। দেশের নারী প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশের। তো অনেকে অনেক ধরনের এই প্রধানমন্ত্রীকে যারা ঘৃণা করে তারা অনেক ধরনের কটাক্ষ করে কথা বলেছিল, ট্রল করেছিল। আর পারবে না ট্রল করতে। কিন্তু তিনি কখনো তা অন্যদের দিকে আঙ্গুল তাক করে, অন্যদের দিকে অভিযোগ করে কখনো কিছু বলে নাই। শুধু একটা কথাই বলতো সবসময় বেঁচে থাকার আগে, আমি বাংলাদেশের বাইরে কোথাও যাব না, বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশেই আমার ঠিকানা। এই কথাটার এই কথাটা বলার মতো মানুষ আমরা আর পাবো না। এটাই হচ্ছে সবচাইতে দুঃখজনক একটা কথা, যে কথাটা বলার মতো মানুষ আমরা আর পাবো না। আর পাবো না আমরা। আমার সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরে যে কেন এত খারাপ লাগতেছে আমি জানি না। যখনই এবার কেয়ার হসপিটালে ভর্তি ছিল, মানে প্রত্যেকটা পোস্টে অপেক্ষা করতাম কখন ওনাকে দেখব। সামনাসামনি দেখার সৌভাগ্য তো হয় নাই, অনলাইনে দেখেছি, অনলাইনে শুনেছি সব কিছু। আল্লাহ ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এটাই আমার পক্ষ থেকে ওনার জন্য দোয়া।